আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একটি হাইড্রোলিক ট্রান্সমিশন গিয়ারবক্স অর্থাৎ 60 টন ফকলিফটের কুমাটসু ব্র্যান্ডের FD70 মডেলের একটি গিয়ারবক্স আমরা খুলতেছি। এই গিয়ারবক্সটি খোলার উদ্দেশ্য হচ্ছে এই গিয়ারবক্সের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস টর্ক কনভার্টার, সেই টর্ক কনভার্টারের পাশে একটি অয়েল সেল থাকে। সেই অয়েল সেলটি অকেজ হয়ে যাওয়ার কারণেই প্রতিনিয়তই হাইড্রোলিক অয়েল ঝরতেছে। এই হাইড্রোলিক অয়েল ঝরার কারণে আমাদের এই গিয়ারবক্সটির চারদিকেই ময়লা জমে যাচ্ছে। এই গিয়ারবক্সটির সেই অয়েল সেলটিকে আমরা পরিবর্তন করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফকলিফট থেকে ক্রেনের সাহায্যে করে এই গিয়ারবক্সটিকে নামানো হচ্ছে। গিয়ারবক্সটিকে ক্রেনে করে নামানোর উদ্দেশ্য হচ্ছে এই ফকলিফটের আশেপাশে তেমন জায়গা ছিল না যে আমরা একটি অন্য ফকলিফটের সাহায্য নেব। এজন্যই দূরে ক্রেনটি বসিয়ে ক্রেনের মাধ্যমে এটিকে এখান থেকে অপসারণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্রেনটি ধীরে ধীরে অন্যদিকে মুভ করতেছে। এই টর্ক কনভার্টরের পাশে যে অয়েল সিলটি থাকে সেই অয়েল সিলটিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অটো গিয়ারবক্স এর প্রধান যন্ত্রাংশ হচ্ছে টর্ক কনভার্টর, ইপি সাইকেল, গিয়ার ট্রেন, ক্লাচ প্যাক, অয়েল পাম্প এবং হাইড্রোলিক অয়েল। এসব যন্ত্রাংশ নিয়েই মূলত এই গিয়ারবক্সটি গঠিত। তবে এছাড়াও আরও অনেক যন্ত্রাংশ রয়েছে, তবে প্রধান যন্ত্রাংশগুলো হচ্ছে এগুলোই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গিয়ারবক্সটিকে অপসারণ করা হয়ে গেছে। এখন এই গিয়ারবক্সটিকে আমরা যে বেল্টের মাধ্যমে নামিয়েছি সেই বেল্টটিকে আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে এই গিয়ারবক্সের মধ্যে যে ধুলাবালি জমে আছে, অর্থাৎ হাইড্রোলিক অয়েল চারদিকে ছিটিয়ে ছিটে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের ময়লা এখানে আটকে গেছে। এই ময়লাগুলোকে আমাদেরকে অবশ্যই অপসারণ করতে হবে। অপসারণ করার পরেই আমাদের টর্ক কনভার্টরটিকে খুলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে টর্ক কনভার্টর। আপনারা দেখতে পাচ্ছেন একটি এয়ার প্রেশারের মাধ্যমে একজন দক্ষ মেকানিক এই জিনিসটাকে পরিষ্কার করে নিচ্ছে। অর্থাৎ পরিষ্কার করার পরেই আমরা এই যন্ত্রাংশ খুলতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন টর্ক কনভার্টারের মধ্যে যে হাইড্রোলিক অয়েল থাকে সেই হাইড্রোলিক অয়েলগুলোকে আমরা ফেলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি ড্রেন নাট রয়েছে, সেই ড্রেন নাটটি খুলে দেওয়ার ফলে একটি প্যানেলের মাধ্যমে এগুলো চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অয়েল সিলটি খোলা হয়ে গেছে। যে অয়েল সিলটি দেখতে পাচ্ছেন এই অয়েল সিলটি মূলত অকেজ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টর্ক কনভার্টরটি খোলা হয়ে গেছে। এই টর্ক কনভার্টরের প্রত্যেকটা যন্ত্রাংশের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব ইনশাল্লাহ। এই টর্ক কনভার্টরের মধ্যে থাকে ইঞ্জিন, ফ্লাইহুইল, টারবাইন, ইম্পেলার, ড্রাইভ শেফট, স্টার্টার, ট্রান্সমিশন ফ্লুইড। এই হচ্ছেই মূলত আমাদের এই টর্ক কনভার্টর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গিয়ারবক্সটিকে খোলার কারণে অনেক যন্ত্রাংশই এখানে পরিষ্কার করতে হবে, অনেক বোল্ট, নাট, ওয়াশার এবং অয়েল সিল তো বটেই। এখন অয়েল সেলটি পরিবর্তন করা হয়েছে। অয়েল সেলটি পরিবর্তন করে এই টর্ক কনভার্টরকে ভালোভাবে পরিষ্কার করার পর লাগানো হচ্ছে এবং এর সাথে একটি ফ্লাইহুইলও দেখতে পাচ্ছেন। এবার এই টর্ক কনভার্টরের মধ্যে অনেক নাট বল্ট থাকে, যেগুলোকে দুটি রেঞ্চের সাহায্যে এগুলোকে টাইট দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।